শুষ্ক মৌসুম থেকেই কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকে, যা গ্রীষ্ম মৌসুমে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর একেবারেই নিচে রয়েছে। এতে জেলার সাথে উপজেলাবাসীর নৌযোগাযোগ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হ্রদের তলদেশে পলি জমে নৌপথগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বেগ পেতে হচ্ছে। জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় সড়কপথ না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। এরই মধ্যে 3টি উপজেলার সাথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় তারা যাচ্ছে গন্তব্যে। 2 উপজেলায় লঞ্চ যেতে পারলেও সময় লাগছে বেশি। নাব্যতা সংকটে লঞ্চ বোট আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এতে খরচ ও সময় বেড়েছে। বড় কোনো বোটে করে আসতে হলে আপনার বোটটা বেজে যায়, ঠিক আছে, রোদ্রে কষ্ট হয়, অনেক ধরনের দুর্ভোগ হয়। তারপরে আপনার এখান থেকে মালামাল নিতে হলে আপনাদের যে কোনো দ্রব্যমূল্য এখানে দাম বেড়ে যায়। 10টা 20-25 সেখানে এখন 11:30 বাজতেছে। এটুকু প্রবলেম। কিন্তু হয়তো এটা আমাদের মানে আগে আসতাম যে সেখানে আপনার 10টার মধ্যে 10টা-15-20-এর মধ্যে এখানে আমরা পৌঁছে যেতাম। হয়তো পানি শুকানোর কারণে আমরা এই দুর্গতিটার মানে ফেস করতেছি। এদিকে এখন পানি অনেকটা শুকানো, পানি একদমই কম। আসার পথে লঞ্চও একটু আস্তে চলছে, কারণ আপনার বালি এটা যদি ড্রেজিং করে তাহলে সবচেয়ে বেশি উপযোগী হবে চলাফেরার জন্য। লঞ্চ আটকে যায়, আর একবার আটকে গেলে আপনার মনে করেন 1-2 ঘন্টা অনেক লেট হয়ে যায়, আসা যাওয়া অনেক সমস্যা। যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা হ্রদের তলদেশ খননের দাবি জানিয়েছেন। বড় প্রকল্প না নিয়ে যদি যেখানে যেখানে লঞ্চ থেকে যায় ওখানে যদি আর কিছু কিছু যদি মাটি সরানো দেওয়া যায়, লস না থাকার মতন যদি ব্যবস্থা করা হয়, তাহলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। খননের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। একটি ড্রেজিং এর একটি প্রকল্প চলমান আছে, খুব শীঘ্রই সেটা হয়তো বাস্তবায়ন পর্যায়ে এসে যাবে। আমরা আশা করছি এই ড্রেজিং এর কাজটি সম্পন্ন হলে নদীগুলোর নাব্যতা বাড়বে, তাহলে আমরা বিভিন্ন উপজেলা যারা এই শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আর ঘটবে না। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।